দ্বিতীয় প্রশ্ন হলো বোনাস কে কে পাইছেন? হাত তো ওঠে নাই। সবাই বোনাস পাইছেন? বেতন সবাই আপনি কইতেছেন কি? আপনি কি মালিকের পক্ষ নাকি? হ্যাঁ, যে বেতন পান নাই। আচ্ছা, মাশাআল্লাহ। সবাই যদি বেতন বোনাস পেয়ে থাকেন ভালো, এটা একটা সুখবর। কে পায় নাই? হ্যাঁ, অনেক এই যে, তো এই যে কোন ভাইজান নিবন্ধ সব পাইছে, এই ভাই পায় নাই, তারপরে উনি বইলে দিল বেশিরভাগ না, আমার মনে হয় বেশিরভাগ হাউস পাইছে। ৯৭,০০০ টাকা। বেশি ছোট হয়ে গেছে। তাও আবার পুরাটা আমার নিজের না। এখানে প্রতিবারের মতো এবারও ঈদের জামাত এখানে সকাল ৭:৩০ হবে। এখানে সব ভিভিআইপিরা এখানে সবাই আসেন এবং প্রতিবার যেমন ভালোভাবে হয়, এবারও আমরা আশা করতেছি সবকিছু ভালোভাবে হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী পুরাভাবে দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তারাও আপনাদের পৌঁছে দিবেন, ইও নিয়ে আসতে হবে না আপনাদের, কি বলে যারা মজা আনার দরকার নেই, এখানে ওনারা ওইভাবে ব্যবস্থা করবেন সবাই দিয়ে। তখন আল্লাহর কাছে খালি দোয়া করবেন যেন ওই সময় বৃষ্টি না হয়। বৃষ্টি হলে একটু অসুবিধা হবে, বৃষ্টি হলে আবার ইচ্ছে চলে যাবে আমাদের বাইতুল মোকাররম। এখানে একটা জামাতি হবে সকাল 7:30, আর বাইতুল মোকাররমে আপনি ধরেন 8টায়, তারপরে ওই একটা হইতে থেকে প্রায় মনে হয় 12টা পর্যন্ত মনে হয় তারা সঙ্গে থাকে। আপনারা জানেন এই ঈদে যেহেতু কোরবানির ঈদ বলি বা ঈদুল আজহা, যেটা এই যে আমরা নামাজটা একটু আগে বলি যে কোরবানি দিতে হয়, আর ঈদটা হলো ঈদুল আজহাটা একটু পরে করা হয়। তা আমাদের জন্য প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো হচ্ছে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায় নাই। আমি দেখলাম আপনারাও ছুটিতে যান নাই, আপনারা আমার সাথে সামিল হয়েছেন, আপনারাও ছুটিতে যান নাই, এরকম আমাদের এরাও ছুটিতে যায় নাই, যেন সবাই নিরাপত্তা থাকে। আর কারো কোনো প্রশ্ন আছে? সামগ্রিকভাবে রাজধানী এখন ফাঁকা ঈদের সময়, তো এই ফাঁকা ঢাকায় আপনাদের নিরাপত্তা বলো এটা কেমন? এবং বিশেষ করে অলিগলিতে চুরি ছিনতাইয়ের ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যায় ঈদের সময় ফাঁকা থাকে, সেক্ষেত্রে আপনাদের মানে কি ধরনের প্রিপারেশন? আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা কামনা করব, যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন।